নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দুটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কারি। তো বন্ধুরা, শীত তো প্রায় পরেই আসলো। তো এরকম শীতের দুপুরবেলা কিন্তু এরকম খাবার থাকলে কিন্তু খুবই জমে যায়। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে এই রেসিপি দুটো বানাই আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন রান্নার জায়গায় যাই, রান্নাটা শুরু করা যায়। আজকে আমি দুটো রেসিপি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু বলে দিই। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লবণ, ঘি, টক দই, এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, এখানে কাজু বাদাম কিশমিশ, এখানে সরিষার তেল, এখানে মাংসের জন্য ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছি, এখানে গোটা গরম মশলা, এখানে তেজপাতা, আর এখানে নিয়েছি বাসন্তী পোলাওয়ের জন্য বাসমতি চাল। তো বন্ধুরা, আমি বাসন্তী পোলাওটা বাসমতি চালে করছি, তো আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো বন্ধুরা, আমি প্রথমে চিকেন কারিটা বানাবো। তো চিকেন কারিটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তো এখন কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। চিকেন কারিটা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আলুগুলো একটু ঢাকা দিয়ে দিই। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। তো এবার তুলে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা, এই আলু ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি চিকেন কারিটা রান্না করে নেব। তো চিকেন কারির জন্য আমি ফোড়নে দেবো দুটো তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, তো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, তো এখন দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ, আর জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো ফেটানো টক দই,
বন্ধুরা টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটাকে। তো এখন দিয়ে দেবো চিকেন। তো বন্ধুরা চিকেনটাকে অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা এবার ঢাকাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা এবার বাসন্তী পোলাওয়ের জন্য চালটা আমি মেখে নেব। তো বন্ধুরা এই চালটাকে কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালটাকে এখন মেখে নেব। বন্ধুরা প্রথমে দেবো একটু আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা আমি চালটাকে এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। তো বন্ধুরা চালটা আমি মেখে নিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার দেখে নিই চিকেনটা কতটুকু হয়েছে। তো বন্ধুরা চিকেন কারিটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার গরম মশলা দিয়ে, বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এই বাটা গরম মশলাটা দিয়ে আমি চিকেন কারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা চিকেন কারিটা আমি নামিয়ে নিচ্ছি। আমি তো বন্ধুরা কড়াতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। তো ঘির মধ্যে আমি এই কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব একটু। বন্ধুরা কড়াতে আরেকটু দিয়ে দিচ্ছি ঘি। তো এখন ফোড়নে দিয়ে দিব
দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তো বন্ধুরা যে চালটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তো সেই চালটা দিয়ে দেবো এখন। একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন দিয়ে দেবো জল। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 750 গ্রাম চাল নিয়েছি। তো এখানে আমি 8 গ্লাসের মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা যতটুকু চাল দেবেন তার ডাবল পরিমাণ জল দিতে হবে। তো বন্ধুরা এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তুলে দেখি কতটুকু হয়েছে। বন্ধুরা জলটা আরেকটু শুকিয়ে যাবে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো ঘিতে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। তো বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণে জলটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা আবারও ঢাকাটা খুলে একটু দেখে নিই। তো বন্ধুরা মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে দেখে নিতে হয় আর একটু নেড়ে দিতে হয়। তো বন্ধুরা পোলাওটা আমি আর ঢাকা দেব না। তো এখন হয়ে যাবে, এভাবেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা পোলাওর মধ্যে কিন্তু জলের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। পোলাওটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটাই ঝরঝরে হয়েছে। আমি এবার একটু খেয়ে ট্রাই করে দেখি কিরকম হয়েছে। তো বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে দুটো রেসিপি। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।
আর বন্ধুরা, শীতের দুপুরবেলায় যদি এরকম গরম গরম রেসিপি থাকে তাহলে তো খাওয়া দাওয়াটা অন্যরকম হয়, খুবই জমে যায়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।